নিজে হাতে আমি কবরে নামাইছি। এর কষ্টটা কি যে আপনাদের আপনার বুঝাইতে পারবো না। রাত 2টা-2:30 পর্যন্ত বাস উঠানো পর্যন্ত আমরা লাশ পাই না। 3টার পরে পল্টনের নিচ থেকে প্রায় 7টা লাশ উদ্ধার করা হলো। ব্রেক ফেল করছে কিংবা চালক ছাড়াও হেল্পার গাড়ি চালাইতে পারে, এর দুটার যে কোনো একটা হবে হয়তো। গিয়াসউদ্দিন রিপন ওনার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ছেলে, মেয়ে, স্ত্রী এবং তিনি 4 জন সৌহার্দ্য নামের গাড়িতে। গাড়িটা যখন ঘাটে যায় তখন আমার ভাই এবং ভাতিজা 2 জনা নেমে পড়ে। নেমে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর আমার ভাইয়ের স্ত্রী এবং মেয়েটা গাড়ির মধ্যে ছিল। ঠিক নামার কিছুক্ষণের মধ্যে গাড়িটা নদীতে পড়ে যায়। কোনো মতে আমার ভাইয়ের স্ত্রীটা প্রায় 3 থেকে 3.5 মিনিট পরে নদী থেকে ভেসে ওঠে। আমার ভাই নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে, কিন্তু মেয়েটাকে আমরা আর পাই না। আমরা সবাই ঘাটে অবস্থান করি এবং যতক্ষণ উদ্ধার কাজ চলে ততক্ষণ আমরা তাদের সঙ্গে ছিলাম। এবং রাত 2টা-2:30 পর্যন্ত বাস উঠানো পর্যন্ত আমরা লাশ পাই না। প্রায় 13টা-14টা লাশ উঠানো, আমাদের মেয়েদের লাশ ছিল না। পরবর্তীতে আমরা ডুবুর হসপিটালের খোঁজ নিই এবং ওখানকার ডুবুরিরা যারা ছিল, স্থানীয় যারা প্রশাসনের লোকজন ছিল, তাদের সঙ্গে আমরা একটা জোরালো আবদার করার পরে তারা বললো যে ঠিক আছে আপনারা থাকেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি লাশটা উদ্ধার করার জন্য যদি থাকে। পরবর্তীতে দেখা গেল যে প্রায় আরো 1 ঘন্টা পরে দেখা গেল 3টার পরে পল্টনের নিচ থেকে প্রায় 7টা লাশ উদ্ধার করা হলো। তার মধ্যে একদম শেষেরটা আমার ভাইয়ের মেয়েটা ছিল। তারপরে আমরা ওখান থেকে রাজবাড়ি যাই। রাজবাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপাতি যা যা করার দরকার, অনুমোদন জানানোর দরকার নিয়ে আমরা ফজরে যখন আজান পড়ে তখন আমরা আমাদের বাড়িতে পৌঁছাই এবং রাত বেলা 9টা ঘটিকার সময় আমরা তারা দাফন সম্পন্ন করি। হ্যাঁ, 18 পারা হাফেজ ছিল। 18 পারা হাফেজ ছিল, হাফেজি পড়াশোনা করতেছিল। সে গত 1 মাস আগে উমরা করে আসছে, তারা পুরো উমরা 5 রমজানে উমরা শেষ করে আসে। আমরা ওখান থেকে লাস্টটা রাজবাড়ি থেকে 4টার দিকে, 4টা না 3:30টার দিকে রওনা দেয়। আমরা এখানে ফজরে আজান যে সময় দেয় তখন আমাদের বাড়িতে পৌঁছাই। আমাদের পারিবারিক গোরস্থান আছে যেখানে, সেখানে এই তো পাশে, ওখানে সকাল 9টার সময় আমরা দাফন করি। এটা খুব ধার্মিক ছিল এবং পর্দানশীল, কোনো রকম কারোর সঙ্গে যেত না এবং খুব পর্দানে। আমরা, আমার ভাই হাফেজ, আমার বড় ওই ভাইয়ের ছেলে হাফেজ, মেয়েটা হাফেজ, আমার ফ্যামিলি থেকে 5 জন হাফেজে পড়াশোনা করছে। পুরোপুরি আমরা ইসলামের, আল্লাহ ভালো জানে কি, যেহেতু মনে হচ্ছিল পাটাতনটা স্থির ছিল, ভেজা ছিল, শুকনো ছিল, তখন তার বৃষ্টি শুরু হয়নি। গাড়ি খুব দ্রুত নেমে যায় এবং সম্ভবত গাড়ি ব্রেক ফেল করছে কিংবা চালক ছাড়াও হেল্পার গাড়ি চালাইতে পারে, এর দুটার যে কোনো একটা হবে হয়তো। এরা গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেনি। লাশ যে চালকের পাওয়া যায় থাকে, তাহলে চালকে চালাচ্ছিল, তাহলে গাড়ি হয়তো কি হয়েছিল আল্লাহ ভালো জানে। আমাদের 5 ভাইয়ের 2টা মেয়ে, এক বড় ভাইয়ের 1 মেয়ে আর মেয়ে, এখন একটা হয়ে গেল। নিজে হাতে আমি কবরে নামাইছি। এর কষ্টটা কি যে আপনাদের আপনার বুঝাইতে পারবো না, বুঝাই বলতে পারবো না।